হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে হলো নতুন বছর, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সকলকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের বড়রা রয়েছেন তাদের সকলের চরণে আমার প্রণাম, আর যারা আমাদের ছোটরা রয়েছেন ভাই বোনেরা তাদের সকলের জন্য আমার ভালোবাসা রইল। তো সকলে নতুন বছর খুব সুন্দর করে কাটাবেন। তো এই দিন কীভাবে পালন করবেন, দেখুন অনেকে তো অনেকভাবে পালন করে। তো আমার তো ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সকাল দিকে দিলে হয়তো ভালো হতো। কারণ দেখুন অনেকেই মানে কী করে, নতুন বছরে অন্য জায়গায় বেড়াতে যায়, ভাবে যে হয়তো নতুন বছরে আমরা কোথাও বেড়াতে গেলে সারা বছর সুন্দর সুন্দর জায়গা দর্শন করতে পারবো। সবাইকার নিজের নিজের ভাব আপন আপন। তো আমার মনে হয় সারাদিনে একবার হলেও, সকালে হোক বিকেলে হোক, মানে যে কোনো সময় হোক, একবার মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা উচিত। এই দিনে ভগবানের পুজো দেওয়া উচিত। কারণ আপনি দেখুন, যদি এই প্রথম দিন ভালোভাবে কাটান তাহলে কিন্তু সারাটা বছরও আপনার ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, গোবিন্দের কাছে যে প্রভু সারাটা বছর যেন আমার ভালো যায় এবং সকলকে তুমি ভালো রেখো। দেখুন নিজের জন্য প্রার্থনা করা দরকার এবং জগৎবাসীর জন্য, সকলের জন্য প্রার্থনা করা দরকার। কারণ আপনি যখন ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করবেন তখন ভগবান কিন্তু আপনারও মঙ্গল করবেন, তাই না? তো এরকম অনেকে আছে। তো এই জন্য আমাদের কি হতে হবে, মানে অনেক বড় মনের মানুষ হতে হবে আমাদেরকে, যে সকলের জন্য প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, রাধা মাধবের কাছে, তাই না? রাধারানীর কাছে, যে সকলকে তুমি ভালো রেখো প্রভু। কারণ এই জগতে প্রতিটা মানুষের মধ্যে নানা রকম সমস্যা, নানা রকম চিন্তা, দুঃখ, কষ্ট। কারণ আমাদের জগৎ সংসারে, সংসার মানেই নানা রকম মানে সমস্যার মধ্যে মানুষ রয়েছে। তো কীভাবে ভালো থাকা যাবে? তো দেখুন, সারাদিনে একবার ভগবানের মন্দিরে গেলেন, আপনি ভগবানকে দর্শন করলেন। এই যে বন্ধুরা, 1 জানুয়ারি হয়েছে, তো কালকে রাত্রেবেলা যেটা 31শে ডিসেম্বর রাত্রি 12টা, আমাদের যে ভক্তবৃন্দরা ছিলেন, আমাদের যে বাঁকুড়া জেলার আমাদের সমস্ত যে ইউথ ডিভোটি, আমার ছোটো ছোটো ভাইয়েরা, আমার অনেকে যে আমাদের চেনা জানা চেনা পরিচিত সবাই, তো রাত্রি 12টার সময় সবাই কিন্তু হরে কৃষ্ণ কীর্তন করেছিলেন, মৃদঙ্গ বাজিয়েছিলেন, করতাল বাজিয়েছিলেন। তো অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে আমাদের কেটেছে। মানে নতুন বছর আমরা যে শুরু হয়েছে রাত্রি 12টার সময়, সবাই কিন্তু অনেক মানে চারিদিকে দর্শন করে ওনারা কিন্তু সেই সময় সবাই মানে ভগবানের মানে কীর্তন করেছিলেন এত সুন্দর। তো এইভাবেই কিন্তু বন্ধুরা নতুন বছর আমাদের শুরু হয়েছে। তো সকলে এরকম সুন্দর করে পালন করা উচিত। আর এই দিনে গোমাতা সেবা, আপনি যেখানে আছেন আপনার আশেপাশে, আমাদের বৃন্দাবন ধামে তো গোমাতার মানে সেবা করার একটা অনেক বড় সুযোগ রয়েছে। এখানে আমাদের পরিক্রমা মার্গ অনেক গোমাতা বানর, আমরা কিছুক্ষণ পরে বেরোবো। হ্যাঁ, তো সেই ভিডিওটা তো আজকে আর দেওয়া হবে না, আপনাদের পরে দেখাবো। গোমাতাকে আমরা কলা সেবা, বানরকে কলা সেবা, মানে ভক্তদের সেবা, এইসব আমরা করবো আজকে। কারণ দেখুন মানে আমি বছরে যে কোনো সময় করা তো ভালো, বছরের প্রথম দিনে করলে কী হয় বলুন তো, দেখুন যে যারা রয়েছে তারা যদি অনেক সন্তুষ্ট হয়, তারা দেখবে মন থেকে আমাদেরকে আশীর্বাদ করেন, তাই না? তো এই যখন সেবা করা হয় তার মানে যে আমি যে সেবা করছি বা কিছু একটা ফল পাবো এরকম না। দেখুন ওনারা কিন্তু মন থেকে আপনাকে আশীর্বাদ করে। কোনো মানুষকে যখন আপনি সহযোগিতা করবেন তখন কিন্তু সে অন্তর থেকে আপনাকে আশীর্বাদ করে, তাই না? তো এই জন্য বলা হয় যে সেবা করা কিন্তু অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা ধর্ম, তাই না? তো আমাদের এই দিনে কিন্তু ভালো কাজ করা উচিত। মানে এই দিনে কারোর সাথে ঝগড়াঝাটি না করা, খারাপ ব্যবহার না করা, কারো মনে কষ্ট না দেওয়া, দুঃখ না দেওয়া, এগুলো আমাদের করা উচিত। পরিবারে যারা গুরুজন রয়েছেন তাদেরকে প্রণাম করা, হ্যাঁ, তাদের মানে কী বলবো, শ্রদ্ধা জানানো, এইসব করা দরকার। এবং ছোটোদের প্রতি একটা ভালোবাসা। এবং অনেকে আবার কী করে, বলবে বছরের প্রথম দিন তারা আবার এই দিনে আমিষ আহার গ্রহণ করে। এটা তো একবারে ঠিকই নয় বন্ধুরা। কেননা দেখুন মানে বছরের প্রথম দিন ভগবানের পুজো সেবা এগুলো করা উচিত। যারা আমাদের ভক্তরা রয়েছেন তারা তো ঠিক, যারা এখনও ভক্তি লাইনে আসেনি, মানে যারা আমিষ আহার গ্রহণ করে তারা বছরের প্রথম দিনে, বছরের প্রথম দিনে আমিষ আহার গ্রহণ করা একদমই উচিত নয়। কেননা এই দিনে হলো ভগবানের দিন। এই দিনে হলো আপনি যত ভালোভাবে এই দিনটা কাটাবেন, দেখুন আপনি যেমন কর্ম সেরকম ফল বলা হয়, তাই না? তো আপনি যদি ভালোভাবে কাটান তো ভালো ফল পাবেন। আর যদি প্রাণী হত্যা করেন, তো আপনি যদি খারাপ কর্ম করেন তো তার হবে তো খারাপ ফল, তাই না? তো যেমন কর্ম সেরকম ফল। তো এই দিনে কিন্তু এইসবগুলো মানে আমিষ আহার গ্রহণ করা একদমই ঠিক নয়। অনেকে আমাদেরকে ফোন করে বলে যে মাতাজি আমাদের তো অনেক কষ্ট হয়, আমি হয়তো একা নিরামিষ, আমার পরিবারের স্বামী বা আমার সন্তানরা তারা তো মানে নিরামিষ নয়, বা তাদেরকে বললে তারা আমার সঙ্গে ঝগড়া করে। এরকম অনেকে অনেক মারা আমাদেরকে ফোন করে বলেন যে এরকম সমস্যা হয় পরিবারে, একই পরিবারে 2 রকম রান্না হয়, তো এরকম অনেক সমস্যা হয়। তো ধীরে ধীরে আমার মনে হয় মানে প্রতিটা মানুষের ভক্তি লাইনে আসা উচিত। দেখুন যখন মানুষের একটা অসুস্থতা হয়, সমস্যা হয়, তখন মানুষ ভগবানের কাছে যায়, তাই না? হ্যাঁ, তো আপনি যদি সবসময় ভগবানকে ডাকেন তো ভগবান আপনাকে সবসময় কৃপা করবেন। তো এই দিনে ভগবানের পুজো সেবা করা উচিত, ভগবানের কীর্তন করা উচিত, ভগবানের নাম, হ্যাঁ, এগুলো মানে জপ করা উচিত। ভগবানের মানে ভালোভাবে যদি এই দিনটা কাটান আপনি, তাহলে সারাটা বছর কিন্তু আপনার ভালো কাটবে। যেমন আমাদের আমাদের বাঙালির পহেলা বৈশাখ এটা করে। তো আমাদের এই যে 1 জানুয়ারি এটা বেশি পাশ্চাত্য দেশে ছিল। এখন কিন্তু গোটা ভারতবর্ষেই বলুন না কেন, 1 জানুয়ারিটাও সকলে সুন্দর করে পালন করে।
ভগবানের জন্য ফল মিষ্টান্ন এনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে, হ্যাঁ ক্ষীর যে মানে প্রসাদ যেটা ক্ষীর ভগবানের খুব প্রিয় পায়েস যেটা আমাদের বলে, তো সেটাও ভগবানের নিবেদন করতে পারেন। অনেক রকমের সুন্দর মিষ্টান্ন এনে ভগবানকে নিবেদন করতে পারেন, ফল ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। দেখুন ভগবানকে আপনি ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ আপনি যদি ভগবানের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি এগুলো দেখান তো ভগবান কিন্তু আপনাকে ঠিক কৃপা করবেন। আপনার সময় বিপদে সমস্যায় ভগবান কিন্তু পাশে থাকবেন। আমরা কিন্তু অনেক সময় বুঝতে এগুলো পারি না, হ্যাঁ কারণ দেখুন যারা অনেক মানে স্বাস্থ্য অধ্যয়ন করেছেন তারা এই ব্যাপারগুলো বোঝে। আমাদের অনেকে ফোন করে করে বলেন, অনেক মারা আমি দেখেছি, অনেক বাবারা যারা এই বিষয়গুলো জানেন, হ্যাঁ যে আমরা অনেক কিছু অনেক সময় উপলব্ধি করতে পারি ভগবানের কৃপাটা, কিন্তু অনেকে দেখুন যারা মানে এই ব্যাপারগুলো জানে না, হ্যাঁ ভগবান যাদেরকে কৃপা করছেন এগুলো তারা বুঝতেই পারে না বা বুঝতে অনেকে চায়ও না, এই ব্যাপারগুলো রয়েছে। তো এই দিনে আপনি সন্ধ্যাবেলা তো ভগবানের মন্দিরে যেতে পারেন, সন্ধ্যা আরতি দর্শন করতে পারেন, ভগবানের মন্দির পরিক্রমা করতে পারেন, তাই না? তো এগুলো করবেন। বাড়ির যারা পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার একটা রাখা দরকার, কারণ দেখুন একটা পরিবারের মধ্যে যদি একটা ঝামেলা অশান্তি এগুলো তৈরি হয় অনেক সময়, অনেক পরিবারে আমি দেখেছি, মানে শোনা যায়, আমাকে অনেকে বলে, হ্যাঁ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মানে পরিবারের অনেকের মধ্যে ঝগড়াঝাঁটি কলহ বিদ্বেষ এগুলো থাকে, হিংসা এইসবগুলো বলে কী হয়, দেখুন কোনো সময় তো এগুলো করতে নেই, কিন্তু বছরের প্রথম দিনেও যদি আপনি এগুলো করেন তাহলে দেখুন সারাটা বছর আবার একটা খারাপ যায়, এটা ঠিক নয়, তাই না? পরিবারের সকলে মিলে মিশে আনন্দভাবে থাকলেই একটা ভালো। কারণ দেখুন আমাদের একটা মানুষের জীবনে কে কতদিন থাকবে পৃথিবীতে কেউ তো জানে না, তো সেই জন্য যেটুকু সময় রয়েছে আপনি সময়টাকে ভালোভাবে কাজে লাগান, ভালো কাজে যদি আপনি লাগান ভালো করেন তাহলে দেখবেন পাড়া প্রতিবেশী বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, সবাই কিন্তু আপনাকে ভালো বলবে। আর যদি আপনি খারাপ কর্ম করেন, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু প্রতিটা মানুষই আপনাকে খারাপ বলবে, তাই না? দেখবেন অনেক সময় হয় অনেকে বলে বা এই মানুষটা কত ভালো, আবার কেউ যদি ভালো খারাপ ব্যবহার করে তখন তাকে বলে মানুষটা কত খারাপ, এরকম অনেক সময় হয়। তো তার জন্য আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, একটা সেবা ভাব থাকা উচিত, অন্যের প্রতি একটা সহযোগিতা, কেউ সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করা উচিত। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনটাও কিন্তু ধীরে ধীরে অনেক পরিবর্তন হবে, অনেক ভালো হবে। অনেকে আমাদেরকে বলে, অনেকে আগে অন্যরকম জীবনযাপন করতো, এখন ভগবানের যে কথা, ভগবানের মানে বিভিন্ন ধরনের মহারাজদের ক্লাস শুনে শুনে অনেকের মনের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমাদেরকে অনেক মাতাজিরা, অনেক প্রভুজিরা ফোন করে করে বলেন, হ্যাঁ যে মাতাজি এরকম আমাদের আগের যে জীবন, আমাদের এখন ক্লাস শুনে শুনে বা পাঠ শুনে শুনে অনেক পরিবর্তন হয়েছে। তো এটাই কিন্তু সবথেকে বড় পাওনা, আমাদের জীবনের পরিবর্তন। তো এটা কিন্তু সবারই হওয়া দরকার, আমাদের যে পরিবর্তন হওয়া, যে খারাপ যে মানে অভ্যাসগুলো রয়েছে এগুলো আমাদের ত্যাগ করা উচিত। যে পুরোনো বছর অর্থাৎ 2025 সাল যে পেরিয়ে গেছে, অর্থাৎ আমরা যে মানুষের সাথে খারাপ ব্যবহার বা যে সমস্ত খারাপগুলো হয়েছে সেগুলোকে আমাদের ভুলে যাওয়া, অর্থাৎ সেগুলো তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বা সেই সমস্ত জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে অর্থাৎ যে নূতন বছর যেন ভালোভাবে কাটাতে পারেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা, হ্যাঁ সুন্দর করে মানে সারা বছরটা কাটানো যেন যায় সেভাবে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে এই নূতন বছরে। তাহলে দেখবেন আপনি কিন্তু মানে প্রতিটা পদক্ষেপে প্রতিটা সময়ে ভালো থাকবেন। আর নিজের দেখবেন যদি মন ভালো থাকে তাহলে শরীর ভালো থাকবে, আর মনে যদি দুঃখ কষ্ট সমস্যা থাকে তাহলে কিন্তু শরীরে ভালো লাগে না, কোনো কিছু কাজেই আপনি এনার্জি পাবেন না, কোনো কিছু করতেও ভালো লাগবে না, তাই না? আর দেখবেন যদি সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন, হ্যাঁ একটা মনের মধ্যে যদি আনন্দ থাকে তাহলে দেখবেন আপনার শরীরেও কিন্তু যে কষ্ট দুঃখগুলো হয় মানে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বোঝা যায় না, তাই না? কারণ দেখুন এখন প্রতিটা সংসারে প্রতিটা মানুষের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই। আপনি যদি একটা পরিবারে খোঁজেন তো দেখবেন প্রতিটা মানুষের মধ্যেই সমস্যা রয়েছে। তো এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে? ভগবান। কোনো মানুষের আপনার চেনা পরিচিত কেউ কিন্তু আপনার সমস্যা দূর করতে পারবে না। আমরা অনেকে ভাবে যে এ দূর করে দেবে, সে দূর করে দেবে, এরকম কিন্তু নয়। হ্যাঁ তো আমাদেরকে নিজেদেরকে এগুলো পরিবর্তন করতে হবে, আমাদের জীবনের পরিবর্তন, তাই না? তো ধীরে ধীরে এই যে আমিষ আহার এগুলো ত্যাগ করা, যে নেশা জাতীয় দ্রব্য এগুলো ত্যাগ করা, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা, হ্যাঁ অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, একটা সেবা ভাব থাকা, সহযোগিতার ভাব থাকা, ঝগড়াঝাটি না করা, মিথ্যা কথা না বলা, কিছু জিনিস আমরা যদি আমাদের জীবনে পরিবর্তন করি তাহলে দেখবেন কিন্তু আপনার প্রতিটা দিন ভালো যাবে এবং পুরোটা সারাটা বছর কিন্তু ভালো মানে যাবে। তো এই দিনে সকলে সুন্দর করে পালন করুন, হ্যাঁ আর আগামী দিনে যাতে ভালো যায় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য, হ্যাঁ এবং মানে অনেক সমস্ত মানুষের জন্য যদি আপনি প্রার্থনা করেন তাহলে দেখবেন ভগবান ঠিক আপনাকে কিন্তু কৃপা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের বন্ধুরা ডিসেম্বর মাসটা এত ভক্তবৃন্দ ছিল, একটার পর একটা গ্রুপ, হ্যাঁ আমি আর আমার গ্রুপ একটু রেস্টই পাইনি, তো আমরা একটা সেবা ভাব মানে নিয়ে আমরা এটা করেই চলেছি। তো আমাদের আবারও অনেকে ফোন করছে জানুয়ারিতে আসার জন্য, তো আমরা ভাবছি এখন কয়েকদিন রেস্ট নেবো, কারণ দেখুন নিজেদেরও একটা রেস্ট দরকার, তাই না? তো এইভাবেই চলছে, মানে দিনগুলো এইভাবে কেটে গেল পুরোটা বছর, মানে হ্যাঁ 2025 সাল পেরিয়ে এখন 2026। আমরা রাধারানীর কাছে প্রার্থনা করি যে আমরা যেন এইভাবে ভালোভাবে সকলের সেবা এগুলো করতে পারি, যখন ভক্তকে ভালো করে সুন্দর করে দর্শন করাতে পারি,
হ্যাঁ, কারণ আমাদের এখানে অনেক ভক্তবৃন্দরা আসার জন্য বলেন, অনেকে আমরা নিতে পারি না, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের যখন গ্রুপ থাকে তখন তো আমরা নতুন ভক্তবৃন্দ নিতে পারি না, কারণ একসাথে তো অনেকগুলো গ্রুপ নেওয়া যায় না। কার্তিক এরকম হয়েছিল, অনেক গ্রুপকে আমরা ক্যান্সেল করতে হয়েছে, কারণ অলরেডি আমাদের গ্রুপ বাড়িতে ছিল একটা দুটো, তো সেজন্য নিতে পারিনি। তো যারা আগে থেকে আমাদের বুকিং করে হয় তাদেরকে আমরা এখানে আমাদের এখানে থাকা বা প্রসাদের ব্যবস্থা আমরা করে দেবো 3 টাইম, আর দর্শন আমরা সুন্দর করে করিয়ে দেবো। আমরা গাড়ি থেকে শুরু করে সব কিছু সুন্দর ভালো করে দর্শন আপনাদের করিয়ে দেবো। হ্যাঁ, তো এটাই রাধারানীর কাছে প্রার্থনা যে আমরা সুন্দর করে যেন এই দায়িত্বগুলো পালন করতে পারি। আপনারা সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আর সকলে ভালো থাকবেন, সারাটা বছর সুন্দর করে কাটাবেন। রাধারানীর কাছে, মাধবের কাছে প্রার্থনাও করবেন যে আপনাদের যেন জীবনে মানে উন্নতি হয়, পরিবর্তন হয়, আর যে সমস্ত খারাপ অভ্যাস, খারাপ জিনিস, সেগুলো যেন আপনারা ধীরে ধীরে ত্যাগ করতে পারেন। তো এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা, তাই না? তো সকলে ভালো থাকবেন। তো সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।